ভুল করেছি ভালোবাসিয়া আশার বন্ধুরে আমি ভুল করেছি তোরে ভালোবাসিয়া আমি ভুল করেছি তোরে ভালোবাসিয়া বাবা 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 আচ্ছা ভাই বাবা বাবা মিষ্টি মিষ্টি কথা দিয়া মনি লিখা দিয়া দেবে মা মধুমাকা হাসি দিয়া বুকে ঝড় তুলিয়া বেশি বেশি হাসি দিয়া মনি লিখা দিয়া দেবে মা মধুমাকা হাসি দিয়া বুকে ঝড় মনের টানে জীবনে যৌবন সব দিলাম সপিয়া ভালোবাসিয়া আমি ভালোবাসিয়া প্রশ্ন নম্বর 1 প্রশ্ন যেহেতু করেছো উত্তর তুমি অবশ্যই পাবে সমস্যা নেই 100% আর কি প্রশ্ন করছে দাদা মনে আছে নেই এখানে আমার কিছু বুদ্ধ ধর্ম অবলম্বন রয়েছেন আমার তথাগতের অনুসারী যারা বুদ্ধ ধর্ম অবলম্বন রয়েছেন আপনাদেরকে একটি নমস্কার জানাচ্ছি হরে কৃষ্ণ ওই মানসী বিহান দাদা বিকাশ দপ্তরে এক সূত্র দিয়ে এই 100 টিয়া পাই একটা প্রশ্ন করি ফেলি আবার প্রশ্ন হলো 56 কোটি যদুবংশ যেভাবে ধ্বংস হয়েছে ঠিক 54 কোটি শাক্য বংশ সেইভাবে ধ্বংস হয়েছে কার কারণে ধ্বংস হলো তিনি জানতে চায় 100 উত্তর পাবে তাতে কোনো সমস্যা তো নেই আজকে থেকে 6-7 দিন আগে কদমতলী বড়োপাড়া থেকে একটা মানুষ আমাকে ফোন করেছিল একটা বুদ্ধ কীর্তনের জন্য মানুষটা বেঁচে আছে কিনা জানি না আমাকে পরে জানাইবে বলছে 27 দিন আগে নাকি টাকার কথা শুনে স্টপ করে মারা গেছে ও মারে এমন বহুত মানুষ সাধারণত ফোন করে যায় না বহুত মানুষ আছে এরিমে ভাই ভাই পয়সার কথা শুনলে স্টপ করে ফেলা ভাই আছে না কথা স্টপ করে হরে কৃষ্ণ তাই শুধু সজ্জন মণ্ডলী তো এখন প্রশ্ন নম্বর 1 প্রশ্ন নম্বর 2 মা কালীকে মনে আরেকটা প্রশ্ন করেছিল হরে কৃষ্ণ আমি একটু দূরে ছিলাম যে কারণে প্রশ্নটা খেয়াল করতে পারিনি আপনাদের কারো মনে আছে এই তোমাদের হ্যাঁ বলবো না মা কালীকে 2টা প্রশ্ন হরে কৃষ্ণ ধন্যবাদ এই হ্যাঁ ঠিক আছে ভাই মা কালীর গলায় যে মুন্ডমালাগুলো আছে তৎকালীন তো সুতা ছিল না এখন এই মালাগুলো মুন্ডগুলো মালা গাঁথলো কি দিয়ে মালাগুলো গাচ্ছে কি দিয়ে তার প্রশ্ন খুব সুন্দর কি জাদু করিলা ভাবেতে মজাইলা আনতে পারি না ঘরেতে সজনী আনতে পারি না ঘরেতে
করিলা ভাবেতে মজাইলা থাকতে পারি না ঘরেতে সজনী থাকতে পারি না ঘরেতে। বেশি দরকার নেই, আসো তুমি এই 108 কালীর বাহিরে তুমি একটা কালীর পরিচয় দিয়ে গেছো, সেটা শ্যামা কালী। এর বাহিরে আরো একটা কালী আছে, নামটা বললে আপনারা অবশ্যই জানবেন। এটার নাম হয়েছে সীতা কালী। চট্টগ্রামে একটা সীতা কালী মন্দির আছে, আপনাকে এটা চিনেন? এটা কোনো অরিজিনাল কালী নয়, কিন্তু এটা কালী রূপ ধারণ করেছে, নামটা সীতা কালী। হ্যাঁ, ধন্যবাদ। হাটাজারি বাজারের উপর যে কালী মন্দিরটা আছে এটার নামটা হলো সীতা কালী মন্দির। ধন্যবাদ আপনাকে। এই সীতা কালীটা হলো কেমন করে দাদা, একটু একটু রেস্ট রাখো, যেহেতু দুজন মানুষ চলে গেছে একসাথে। হরে কৃষ্ণ। এই সীতা কালীটা আসলো কোথায় থেকে? ভগবান রামচন্দ্র যখন সীতাকে হরণ করে নিয়েছিল লঙ্কার রাবণ, এই সীতাকে উদ্ধার করার জন্য রাবণের সাথে যুদ্ধ বেজে যায়। রাবণকে বধ করিয়া সীতাকে তো মুক্ত করলো এই বিশ্ব। রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিল। আর সীতাকে যখন উদ্ধার করেছে, মনের আনন্দে রাজা রামচন্দ্র বাড়িতে এসেছে। বাড়িতে এসে তিনি একটা নিঃশ্বাস ফেলিয়ে বলে সীতা, আজকে থেকে পৃথিবীতে আমার আর কোনো শত্রু নেই। বলে কি বলছো, পৃথিবীতে তোমার আর কোনো শত্রু নেই? বলে এই কথাটা বলার পিছনে কারণটা কি? বলে এটা বলার পিছনে কারণ হয়েছে একটা, একমাত্র আমার শত্রু ছিল পৃথিবীতে যিনি লঙ্কার রাবণ, একমাত্র তিনি। বলে তো সমস্যা কি? বলে আমি রাবণকে বধ করে ফেলছি, আমার আর পৃথিবীতে কোনো শত্রু